আচ্ছা, প্রথমে অ্যাডজেক্টিভ ফ্রেজ থেকে শুরু করি। এই তিনটি পড়িয়ে দেওয়ার পরে তারপর অন্য ফ্রেজ গুলো পড়াবো। দেখো, অ্যাডজেক্টিভ ফ্রেজের ক্ষেত্রে যে জিনিসটি আমরা শিখেছিলাম যে অ্যাডজেক্টিভ ওয়ার্ড হলে নাউনের আগে বসবে আর ফ্রেজ হলে নাউনের পরে বসবে। ইট ডাজন্ট মিন দ্যাট যে এটাই 100% কারেক্ট হবে। অনেক সময় ইডিয়ম গুলোও কিন্তু নাউনের আগে বসে যায়। তো নাউনের আগে অ্যাটলিস্ট দুটো শব্দ যদি থাকে, দুটো একসঙ্গে আন্ডারলাইন করা আছে, তাহলেই তুমি অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারবা। এটা মনে রেখো। যেমন মেডিকেলে এরকম একটা এসেছিল, যে দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল ইন দিস অফিস। তো এখানে হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাউনের আগে বসে এটি হয়ে গেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। যেমন দ্য ভিজিয়ার ওয়াজ আ ওয়েলথি ম্যান। তাহলে ওয়েলথি শব্দটা কি? ওয়েলথি শব্দটা অ্যাডজেক্টিভ, বাট যখন আমরা এটাকে ফ্রেজ করছি, ওয়েলথি ম্যান, এই ওয়েলথি শব্দটাকে যখন ফ্রেজ করে দিচ্ছি তখনই দেখো যে নাউনের পরে চলে যাচ্ছে। আ ম্যান অফ গ্রেট ওয়েলথ, অফ গ্রেট ওয়েলথ, এটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখান থেকে তুমি যদি ম্যানটাকে বাদ দিয়ে দাও, ম্যানকে যদি বাদ দিয়ে দাও, তাহলে কিন্তু অফ গ্রেট ওয়েলথ কোনো অর্থ দিতে পারবে না। তারপরে আ কাইন্ড ম্যান, তাহলে কাইন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, আর উইথ আ কাইন্ডলি নেচার অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপরে দেখো যে স্টোন হাউস, স্টোন অ্যাডজেক্টিভ, স্টোনটাকে ফ্রেজ করা হলো বিল্ট অফ স্টোন। আর স্মাইলিং ফেস, স্মাইলিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটাকে ফ্রেজ করা হচ্ছে উইথ আ স্মাইল অন ইট। তারপরে হিল ট্রাইব, হিল হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ডুয়েলিং ইন দ্য হিল এটি হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর তোমাদের ভর্তি পরীক্ষায় যেভাবে আসবে, অ্যাডজেক্টিভ ফ্রেজটা যেভাবে আসবে একটু দেখিয়ে দেই। আমাদের মাস্টার বইয়েও আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডজেক্টিভ ফ্রেজ, খেয়াল করো, দেখতে পাচ্ছ কি অ্যাডজেক্টিভ ফ্রেজ? না, জি ওখানেই আছে স্ক্রিন। দ্য ম্যান ইন দ্য ফিল্ড, এটি দেখা যাচ্ছে? দ্য ম্যান ইন দ্য না স্যার। ও, বুঝতে পারছি। ফাইল চেঞ্জ করে দিলেও স্ক্রিন অনেক সময় স্টপ হয়ে থাকে। এখন দেখতে পাচ্ছ জি স্যার। দ্য ম্যান ইন দ্য ফিল্ড। দেখো ইন দ্য ফিল্ড আন্ডারলাইন করা আছে, যতগুলো আন্ডারলাইন করা আছে প্রত্যেকটার আগে দেখো নাউন আছে। তো অ্যাডজেক্টিভ ফ্রেজ হলে এভাবেই তোমাদের আন্ডারলাইন করেই দেয়া থাকবে, তার আগে নাউন আছে, তাহলে এটাই অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। তাহলে দ্য ম্যান ইন দ্য ফিল্ড, এই যে ইন দ্য ফিল্ড অ্যাডজেক্টিভ ফ্রেজ। কিন্তু এখানে দ্য ম্যান থেকেই যদি আন্ডারলাইন করে দেওয়া হয়, পুরোটাই যদি ধরা হয়, তাহলে কিন্তু নাউন ফ্রেজ হয়ে যাবে। এটা আবার খেয়াল করো, পুরোটা নাউন ফ্রেজ হবে। আর শুধু যদি ইন দ্য ফিল্ড বলি তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। এই জন্য একটু মার্ক করবে যে কোথায় তোমাদের কি বলছে। তো তারপরে দেখো দ্য বয় অন দা রুফটপ, এখানে অন দা রুফটপ হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। আ ওম্যান উইথ আ ভেল ওভার হার বডি অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপর আই থিঙ্ক অফ বিউটি অ্যাডজেক্টিভ ফ্রেজ, এই যে অফ বিউটি, আর পুরোটা দাগালে নাউন ফ্রেজ। এই যে রিদ্ধির যেটা কোশ্চেন ছিল 5 নাম্বার, মনে হয় যে এই এই টাইপের কোশ্চেন ছিল যে হাসান ইজ আ ম্যান অফ লেটার্স। তো অফ লেটার্স যখন বলছি তখন অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর যখন পুরোটা বলছি আ ম্যান অফ লেটার্স তখন হয়ে যাচ্ছে নাউন ফ্রেজ। এরকমই তো রিদ্ধি নাকি?
জি স্যার, খালি ম্যানের উপরেও আর কি, ম্যানের নিচেও দাগ ছিল আর কি। হ্যাঁ, তো ম্যানের নিচে দাগ থাকলে অবশ্যই যে তোমার নাউন ফ্রেজই হবে। জি স্যার। অনেক সময় আন্ডারলাইন করতে গিয়ে এটা ওরা ছেড়ে দেয়। তো এ ছেড়ে দেখ আর এ নেক তাতে কিছু যায় আসে না, ও তোমাকে ওটা এ সহই ধরতে হবে। এর নিচে আন্ডারলাইন থাকলেও এ ধরতে হবে, না থাকলে ধরতে হবে। আচ্ছা, তাহলে এই পুরোটা যদি ধরা হয়, এটি হলো নাউন ফ্রেজ। আর যতটুকু আন্ডারলাইন করে রেখে দিয়েছি এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপরে আ ম্যান ইন গ্রেট ডিফিকাল্টিজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, দেয়ার ইজ নো হার্ড এন্ড ফাস্ট। এই যে যেটা বললাম তোমাদের, রুল হচ্ছে নাউন, রুল হচ্ছে নাউন। আর এই নাউনের আগে হার্ড এন্ড ফাস্ট এই যে ইডিয়মটা আছে, এই কারণে এটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলছি। অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে গেলে ওই ইডিয়ম আসা লাগে, অথবা এমন কোনো শব্দ আসতে হবে যেটা নাউনের আগে বসতে পারে। তো অ্যাটলিস্ট দুটো শব্দ যদি নাউনের আগে প্রপারলি বসতে পারে, বা তিনটি শব্দ যদি প্রপারলি বসতে পারে, তাহলে সেটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ আমরা বলতে পারবো। তবে এই কেসগুলো খুব রেয়ার কেস, অধিকাংশ তোমরা নাউনের পরেই পাবে। The people in the room, এই যে in the room adjective phrase, the scientist doing the research in the laboratory, adjective phrase. I think adjective phrase clear to you. এখন আমরা adjective phrase এর কিছু এক্সারসাইজ দেখে এটা শেষ করব। আচ্ছা, যেমন দেখো এ গোল্ডেন ক্রাউন, গোল্ডেনটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, আর এটা হলো ফ্রেজ। আ ক্রাউন মেড অফ গোল্ড, অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপরে পার্পল অ্যাডজেক্টিভ ওয়ার্ড, আর ফ্রেজ করা হলো অফ পার্পল কালার। হোয়াইট অ্যাডজেক্টিভ ওয়ার্ড, ফ্রেজ করা হলো উইথ আ হোয়াইট স্কিন। তারপরে হলো উইথ আ হোয়াইট স্কিন। এরপরে হচ্ছে জাঙ্গল ট্র্যাক, জাঙ্গল হলো অ্যাডজেক্টিভ ওয়ার্ড, আর আ ট্র্যাক থ্রু দ্য জঙ্গল হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। আ বয় অ্যাডজেক্টিভ, এই যে এখানে ব্লু আইড হলো অ্যাডজেক্টিভ ওয়ার্ড। আর যখন আমরা বলছি যে এই ব্লু আইড কে ফ্রেজ করা হচ্ছে উইথ ব্লু আইস, এই যে উইথ ব্লু আইস। তারপরে ডিজার্টেড ভিলেজ, আর এখন ফ্রেজ হলো উইদাউট এনি ইনহ্যাবিটেন্টস, উইদাউট এনি ইনহ্যাবিটেন্টস। তারপরে হচ্ছে আ ব্লাঙ্ক পেজ, আ পেজ উইথ নো রাইটিং অন ইট, এই যে উইথ নো রাইটিং অন ইট। তারপর লংগেস্ট ডে, দ্য ডে অফ গ্রেটেস্ট লেন্থ, অফ গ্রেটেস্ট লেন্থ, এটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপরে হচ্ছে স্প্যানিশ ফ্ল্যাগ, দা, এটাকে ফ্রেজ করা হলো আ ফ্ল্যাগ, কোথায় গেল, স্প্যানিশ ফ্ল্যাগ, দা ফ্ল্যাগ অফ স্পেন, ফ্রেজ করা হলো ফ্ল্যাগ অফ স্পেন, এই যে অফ স্পেন। হেভি লোড, ফ্রেজ করা হলো অফ গ্রেট ওয়েট, আর লোড অফ গ্রেট ওয়েট, এই যে অফ গ্রেট ওয়েট, এটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন তোমাদের এই যে এগুলোর মধ্যে থেকে আমি বলে দেই, যেহেতু তোমাদের এগুলো শিখাইছি একবার, তোমরা এক্সারসাইজ করে দিয়েছো, অত সময় নেই না। আ ম্যান ইন গ্রেট ডিফিকাল্টিস, এখানে ফ্রেজ হলো শুধু ইন গ্রেট ডিফিকাল্টিস এতটুকু। তারপরে 2 নম্বরে ফ্রেজ হলো অফ ভেরি কনসিডারেবল রিনাউন, অফ ভেরি কনসিডারেবল রিনাউন। তারপরে এটাতে হলো অফ ভেরি কনসিডারেবল রিনাউন। তারপর 3 নম্বরে আছে ইন স্মল কেজেস। 4 নম্বরে হচ্ছে কি উইথ অ্যান এনিমি, উইদাউট অ্যান এনিমি। আরেকটা আছে এখানে উইথ ফিউ ফ্রেন্ডস। 5 নম্বরে উইথ দ্য রিং অফ ট্রুথ ইন ইট, প্রত্যেকটার আগে দেখো নাউন আছে। আর এখানে শুধু ইন নিড, ইনডিড হবে না, কারণ ইনডিড একটা ওয়ার্ড, আর ফ্রেজ হতে গেলে অ্যাটলিস্ট দুটো ওয়ার্ড থাকতে হবে। তারপরে 7 নম্বর, এটি মেডিকেলে কোশ্চেন হয়ে গেছে, ইন টাইম। 6 এবং 7 দুটোই অলরেডি অ্যাডমিশনে কোশ্চেন হয়ে গেছে। বার্ড ইন দা হ্যান্ড, এটিও কোশ্চেন হয়ে গেছে। এটা হবে না, এটা অ্যাডভার্ব ফ্রেজ, এই যে ইন দা বুশ অ্যাডভার্ব ফ্রেজ, কারণ এর আগে নাউন নাই। তারপরে কি আছে, গার্ডেন্স উইথ কুল অ্যান্ড শ্যাডি ট্রিজ, এতটুকু অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপরে উইথ প্লেন্টি অফ মানি, অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপরে এরপরে অফ সাচ বিউটি অ্যান্ড পাওয়ার। এরপরে অফ হিজ ক্রুয়েল রংস, অফ দ্য নোবেল পারমিনি। তারপরে অফ গ্রেট প্রমিস। তারপরে উইথ স্ট্রেঞ্জ ডিভাইস।
এরপরে অফ ওয়ান অফ দ্য ক্রিমিনাল ট্রাইবস, এই যে এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আই থিংক ইটস ক্লিয়ার। এরপরে আমরা পড়বো হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ কি করবে, যে when, where, why, how, when, where, why, how এগুলোর উত্তর দিবে। এগুলো দ্বারা কোশ্চেন করে, কোশ্চেন আমরা সব সময় ভার্বকে করি, কোশ্চেন সব সময় ভার্বকে করি। ভার্ব একটা সেন্টেন্সের সকল বিষয়ে উত্তর দেয়। তো যখন আমরা when, where, why, how দ্বারা কোশ্চেন করে উত্তর হিসেবে একটি শব্দ পাবো, সেটি হবে পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ হতে পারে, নাউন হতে পারে, সরি, যেহেতু when, where, why, how দ্বারা কোশ্চেন করছি, তাহলে তার উত্তর হিসেবে একটি শব্দ পেলে এটি হবে অ্যাডভার্ব। দুটি যদি শব্দ পাও যার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নাই, তাহলে হবে অ্যাডভার্ব ফ্রেজ, এবং ফাইনাইট ভার্ব যদি থাকে তাহলে অ্যাডভার্ব ক্লজ। একইভাবে হোয়াট বা হু দ্বারা কোশ্চেন করে একটি শব্দ পেলে নাউন হবে বা প্রোনাউন হবে, আর দুটি শব্দ যদি পাও তাহলে নাউন ফ্রেজ হবে। এগুলো যা হোক, এখানে আমরা যেহেতু অ্যাডভার্ব নিয়ে পড়ছি, তাহলে কুইকলি, হাউ দ্বারা কোশ্চেন করে আমরা কুইকলি পাচ্ছি, কুইকলি হচ্ছে অ্যাডভার্ব ওয়ার্ড, এটিকে ফ্রেজ করা হচ্ছে উইথ গ্রেট স্পিড। রুডলি হচ্ছে অ্যাডভার্ব ওয়ার্ড, ফ্রেজ করা হচ্ছে ইন আ ভেরি রুড ম্যানার, দুটোকে হাউ দ্বারা কোশ্চেন করা যাচ্ছে। কেয়ারলেসলি অ্যাডভার্ব ওয়ার্ড, উইদাউট এনি কেয়ার অ্যাডভার্ব ফ্রেজ। তারপরে অ্যাট দিস ভেরি মোমেন্ট, এটি অ্যাডভার্ব ফ্রেজ, এটাকে হোয়েন দ্বারা কোশ্চেন করতে পারবে। দেন অ্যাডভার্ব ওয়ার্ড, ফ্রেজ করা হচ্ছে ইন দোজ ডেজ। তারপরে হেয়ার অ্যাডভার্ব ওয়ার্ড, ফ্রেজ করা হচ্ছে অন দিস স্পট। একটু বড় করে দেই, দেখতে সুবিধা হবে। তারপরে দেখো এভরিহোয়ার অ্যাডভার্ব ওয়ার্ড, এটাকে ফ্রেজ করা হলো ইন অল প্লেসেস। ডাউন অ্যাডভার্ব ওয়ার্ড, টু দ্য গ্রাউন্ড হলো অ্যাডভার্ব ফ্রেজ। এরপরে দেখো ব্রেভলি হচ্ছে অ্যাডভার্ব ওয়ার্ড, আর ইন এ ব্রেভ ম্যানার হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ অথবা উইথ ব্রেভারি। আনওয়াইজলি হলো অ্যাডভার্ব ওয়ার্ড, ইন অ্যান আনওয়াইজ ম্যানার অ্যাডভার্ব ফ্রেজ অথবা উইদাউট উইজডম। তারপর সুইফটলি ইন এ সুইফট ম্যানার অ্যাডভার্ব ফ্রেজ অথবা উইথ সুইফটনেস। তারপরে বিউটিফুলি ইন এ বিউটিফুল স্টাইল, ফরওয়ার্ডলি ইন ফরওয়ার্ড টাইমস অথবা ওয়ান্স আপন এ টাইম, রিসেন্টলি জাস্ট নাও অথবা এট আ রিসেন্ট ডেট, সুন, বিফোর ভেরি লং অথবা এট অ্যান আর্লি ডেট, দেয়ার, এট দ্যাট প্লেস, অ্যাওয়ে টু অ্যানাদার প্লেস, তারপরে অ্যাব্রড টু আ ফরেন কান্ট্রি। তো এগুলো হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। এখন অ্যাডভার্ব ফ্রেজ আমরা এখানে বের করি, যেমন শি লিভড হোয়ার ইন দ্য মিডল অফ আ গ্রেট উড, এটা অ্যাডভার্ব ফ্রেজ। তারপরে নাথিং ক্যান লিভ এজ এ অন দ্য মুন, অ্যাডভার্ব ফ্রেজ। এখানে দেখো যে ইনটু দ্য গার্ডেন অ্যাডভার্ব ফ্রেজ হোয়ার, তারপরে ওভার দ্য সি হোয়ার অ্যাডভার্ব ফ্রেজ। সেলিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে দেখো ওভার হার, এটি অ্যাডভার্ব ফ্রেজ, এটা আসার সম্ভাবনা অনেক বেশি এই 5 নম্বর সেন্টেন্সটা। যে তোমাকে চিন্তা করতে হবে এভাবে, দ্য গ্রেট ডার্ক বেল হ্যাংস ওভার হার, তাহলে হ্যাংস হোয়ার, ওভার হার। তারপরে ইন আ গ্রিন অ্যান্ড শ্যাডি বেড, এটি হলো অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ শুরু হবে কিন্তু প্রেপোজিশন দিয়ে। তো এখানে ডাউন থেকে কেন দাগালাম না, কারণ দুটো প্রেপোজিশন যখন পাশাপাশি থাকে, আগেরটা হয় অ্যাডভার্ব, পরেরটা প্রেপোজিশন। তো ডাউন এখানে হচ্ছে অ্যাডভার্ব, আর ইন থেকে আমার অ্যাডভার্ব ফ্রেজ শুরু, এজন্য উত্তরটা হবে ইন থেকে, ইন থেকে বেড পর্যন্ত। অর্থাৎ সেন্টেন্সটা হবে এরকম, আ মডেস্ট ভায়োলেন্ট গ্রিউ ডাউন ইন আ গ্রিন অ্যান্ড শ্যাডি বেড। অন ইয়ার কনসার্নস, তারপরে অন দ্য ব্যাংক, ফর আ হোয়াইল এটাও হবে, ফর আ হোয়াইল এটা টাইম, ফর আ হোয়াইল এটা টাইম, আর অন দ্য ব্যাংক হলো প্লেস, দুটো আছে এখানে। অন হিজ ফেস, তারপরে উইথ, উইথ আ লাউড রিপোর্ট, তারপরে কি আছে, বিসাইড দ্য রিভার ডি, তারপরে অন দ্য ব্রিজ অ্যাট মিডনাইট, তারপরে টু দা নর্থওয়ার্ড, তারপরে বিসাইড আ গ্রিন মিডো, তারপরে
টু মাই গ্রেট প্রফিট ইন হার এয়ার, তারপরে বিসাইড আনগ্যাদার্ড রাইস, এটা এতটুকু। এরপরে টু দা লাস্ট ম্যান, সবগুলোকে আমরা হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ দ্বারা কোশ্চেন করতে পারছি। এখানে কি আছে? ইন দ্য ফেস অফ অল অবস্টাকলস, হোয়ার, তারপরে অন মাই টো, হোয়ার, অ্যাট আর্মস লেন্থ, হোয়ার, অ্যাট হোম, হোয়ার, এরপরে অ্যাট এনি প্রাইস, ইট মাস্ট বি ডান অ্যাট এনি প্রাইস, হাউ, তারপরে অ্যাট আ ফেয়ারফুল রেট, হাউ, ইন হিজ প্রপার কালার্স, হাউ, অন দ্য পালস অফ দ্য নেশন, হোয়ার, বাই হিজ পেন, হাউ, তারপরে অ্যাট দ্য টপ অফ হিজ ডিভাইস, উইথ অল হিজ মাইট টু, উইথ অল হিজ মাইট এতটুকু দিলেই হয়। টু স্কেপ এটিও অ্যাডভার্বের কাজ করছে ইনফিনিটিভ হিসাবে, তো পুরোটাই আমরা দাগাতে পারি, নো প্রবলেম। উইদাউট পজিং টু কনসিডার, তারপরে মাস ওয়াটার, আচ্ছা, আন্ডার, আন্ডার দ্য ব্রিজ, আন্ডার দ্য ব্রিজ এটা একটা, তারপরে সিন্স দেন এটা একটা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার একটা এক্সারসাইজ আছে, এটা তোমরা জানো, করেছো, যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুটো একসঙ্গে আছে। এই যে অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্ব ফ্রেজ দুটো একসঙ্গে আছে, যেটা সেপারেট করতে হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো, যে হ্যাভ ইউ হার্ড অফ দ্য ম্যান ইন দ্য মুন। অ্যাডজেক্টিভ ফ্রেজ হলে তার আগে নাউন থাকবে, তাহলে প্রথমটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর দ্বিতীয়টা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, কারণ এর আগে ভার্ব আছে। খুব সহজ হিসাব, যদি অ্যাডজেক্টিভ ফ্রেজ হয় তার আগে নাউন পাবো আমরা। তারপরে 3 নম্বরে আমরা এই ফ্রেজের আগে ভার্ব পাচ্ছি, তাহলে অ্যাডভার্ব ফ্রেজ 3 নাম্বার। 4 নম্বরে ফ্রেজের আগে আমরা নাউন পাচ্ছি, তাহলে এটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপরে বেনিথ হার, এটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপরে বেনিথ হার, এটি অ্যাডভার্ব ফ্রেজ, কারণ 5 নম্বরে এর আগে নাউন আছে, 6 নম্বরে ভার্ব আছে। 7 নম্বরে দেখো এর আগে নাউন আছে, 8 নম্বরে দেখো এর আগে ভার্ব আছে। ঠিক আছে, কনসেপশন ক্লিয়ার? বলো সোলপল, মনে পড়ছে কিনা? জি স্যার। মায়েশার বান্ধবীদের সঙ্গে দেখা হয়? না স্যার, আমার বৈশী আর পায়েলের সাথে দেখা হয় না। ঐশীর সাথে 5-7 দিন আগে দেখা হয়েছিল একবার, আর পায়েলের সাথেও ওই রকম 10-15 দিন আগে। ভালো, ডাক্তার হওয়ার পর সবগুলো একসঙ্গে টুরে যাবা, মন খুলে সব গল্প করবা। জি স্যার, ইনশাল্লাহ। নাউন ফ্রেজ ওয়ার্ড দ্বারা কোশ্চেন করতে পারবো, ইট বসাতে পারবো। ফ্রেজ বাদ দিয়ে ওই জায়গায় ইট বসাতে পারবো, হিমও বসাতে পারি, হি বসাতে পারি, আবার হু দ্বারা কোশ্চেন করতে পারি, হুম দ্বারা কোশ্চেন করতে পারি, ওয়ার্ড দ্বারা কোশ্চেন করতে পারি। এই তো অধিকাংশ ক্ষেত্রে তোমরা ইট বসাতে পারবে, ইট বসাতে পারবে আর কি। আচ্ছা, দেখো এখানে দা বয় ওয়ান্টস টু গো হোম, হোমটা কি এখানে অ্যাডভার্ব, কোশ্চেন ঋদ্ধি করছিল, এই যে এটা ঋদ্ধির সবগুলো প্রশ্নের উত্তরই তো চলে আসতেছে। জি স্যার, এটা আজকে আসছিল স্যার। হ্যাঁ, রেনাল মার্টিনকে মূল্যায়ন করবা, বুঝছো, সারা জীবনই করবা, ইংলিশের প্রবলেম সলভ হবে। এর এর যে এক্সাম্পল গুলো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং খুব ইউনিক। ইংরেজি শিখতে চাইলে এই বইটাকে মূল্যায়ন করা উচিত, এবং এটা আছে বিধায় তোমাদেরকে আমি এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে এভাবে বেসিকটা ইমপ্রুভ করাতে পারি। তাছাড়া যতটা গ্যাপ নিয়ে আসে স্টুডেন্টরা অ্যাডমিশনের সময়, সেটাকে ওঠানো এত সহজ ছিল না যদি এই বইটা না থাকতো আমার কাছে। আচ্ছা, এখানে দেখো যে আর্লি টু বেড, আমরা বলতে পারি হোয়াট ইজ দ্য গুড ম্যাক্সিম। তারপরে উই এনজয় প্লেইং ক্রিকেট, আমরা বলতে পারি হোয়াট ডু ইউ এনজয়, অথবা উই এনজয় ইট। ডিড ইউ এনজয় রিডিং দিস বুক, তাহলে আমরা বলতে পারি ডিড ইউ এনজয় ইট, অথবা হোয়াট ডিড ইউ এনজয়। টু উইন ইজ, টু উইন ইজ আ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন, তাহলে ইট ইজ মাই অ্যাম্বিশন। তারপরে হি হোপস টু উইন দ্য ফার্স্ট প্রাইজ, তাহলে হি হোপস ইট। হি লাভস টু ইস্যু হার্শ অর্ডার্স, তাহলে হি লাভস ইট।
I tried to get the sum right. I tried it. তারপরে স্ট্যান্ডিং অ্যাবাউট ইন এ কোল্ড ওয়েট উইন্ড, এটা ডিড এর সাবজেক্ট হিসাবে আছে, সাবজেক্ট হিসাবে থেকে নাউন ফ্রেজ। আই থিংক ইটস ক্লিয়ার। এক নম্বরে দেখো যে হিজ ফাদার উইস্ট ইট টু স্পিক টু দ্য হেডমাস্টার, ইনফিনিটিভকে আমরা এখানে নাউন ফ্রেজ হিসেবে পেলাম। দ্য উইকেট ভিজিয়ার লাভস গেটিং পিপল ইনটু ট্রাবল, এখানে জেরানকে পেলাম নাউন ফ্রেজ হিসাবে। দ্য পোর ডেপ্টর ইন্টেন্ডেড টু পে ব্যাক এভরি পেনি অফ মানি, এটা হচ্ছে নাউন ফ্রেজ। ওখান থেকে শুরু করে এই পর্যন্ত নাউন ফ্রেজ বলতে পারছো ইন্টেন্ডেড ইট অথবা হোয়াট ডিড দ্য পোর ডেপ্টর ইন্টেন্ড। তারপরে হি ডিসলাইকস, এই যে এখানে একটা কথা তোমাদেরকে বলেছিলাম যে শুধু হ্যাভিং যদি থাকে তাহলে ওই হ্যাভিং জেরান্ডও হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপলও হতে পারে, তার ইউজের উপর ডিপেন্ড করে। আর হ্যাভিং এর পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, হ্যাভিং এর পরে ভার্বের যদি পাস্ট পার্টিসিপল থাকে তাহলে হ্যাভিং হবে পারফেক্ট পার্টিসিপল। তো এখানে শুধু হ্যাভিং আছে যেটি জিরান্ডের কাজ করছে, দেখো ডিসলাইকস ইট। ভার্স প্রিফার, এই যে লিভিং ইনটু ইন ডার্ক স্টাবলস, আই শুড হেড টু ডু সাচ আ থিং, হেড ইট। তারপরে হ্যাভ ইউ এভার ট্রাইড, তাহলে ট্রাইড ইট, এতটুকু নাউন ফ্রেজ। তারপরে থিঙ্কিং গুড থটস, নাউন ফ্রেজ। তারপরে এইটা হচ্ছে নাউন ফ্রেজ। টু রাইট সাচ রাবিশ, নাউন ফ্রেজ। টু কাম এগেন, নাউন ফ্রেজ। তারপরে ভিজিটিং সাচ আ ম্যান, নাউন ফ্রেজ। ট্রাভেলিং ইন আ হোয়াট ডাস্টি ট্রেন, এটুকু নাউন ফ্রেজ। আমরা বলতে পারি ইট গিভস। হি ডিনাইজ স্টিলিং দ্য মানি, এটি নাউন ফ্রেজ, হি ডিনাইজ ইট। ইউর ডুইং সাচ আ থিং, ইউর ডুইং সাচ আ থিং, ইট সারপ্রাইজেস মি, এখানে আমরা ইট ব্যবহার করতে পারছি। এবার আমি একটু ফ্রেজের নোটে যাব, নোটটা ক্লিয়ার করব। ফ্রেজের নোটটা শো করছি, আশা করি দেখতে পাচ্ছ। না দেখতে পারলে আমাকে বলো একটু। দেখতে পাচ্ছ তো নাকি? ফ্রেজের নোট দেখা যায়? এর দিকে অবস্থা। জি স্যার। ওকে, দেখো যে এখানে নাউন ফ্রেজ হবার শর্ত অ্যাটলিস্ট দুটো ওয়ার্ড থাকতে হবে নাউনের জায়গায়। তো নাউনের জায়গা কোথায়? নাউনের জায়গা হচ্ছে সাবজেক্টের জায়গা, নাউনের জায়গা হলো ট্রানজিটিভ ভার্বের পরে যে অবজেক্টের জায়গাটা, নাউনের জায়গা হচ্ছে প্রিপজিশনের পরের জায়গাটা, তারপরে নাউনের জায়গা হচ্ছে কমপ্লিমেন্টের জায়গাটা, নাউনের জায়গা হচ্ছে অ্যাপোজিশনের জায়গাটা। তো এই জায়গাগুলোতে অ্যাটলিস্ট দুটো শব্দ যদি বসে, এই দুটো শব্দ যদি আন্ডারলাইন করা থাকে, তাহলে সেই শব্দগুলোকে আমরা নাউন ফ্রেজ হিসেবে আইডেন্টিফাই করব। এখানে খেয়াল করো যে আনহা এন্ড রিফা আর ভার্বের সাবজেক্ট হিসেবে আছে, এই কারণে নাউন ফ্রেজ। মিউজিক এন্ড ডান্স ইন্টারেস্ট ভার্বের সাবজেক্ট হিসেবে আছে, এই জন্য নাউন ফ্রেজ। স্কুলস এন্ড অফিসেস হ্যাভ ভার্বের সাবজেক্ট হিসেবে আছে, এই জন্য নাউন ফ্রেজ। হ্যাড ভার্বের অবজেক্ট হিসেবে আছে ব্রেড এন্ড বাটার, এই জন্য নাউন ফ্রেজ। বাই একটি ট্রানজিটিভ ভার্ব, তার অবজেক্ট হিসেবে আছে ফ্রুটস এন্ড ভেজিটেবলস, এই জন্য নাউন ফ্রেজ। এখানে ফাইন্ড ভার্বের অবজেক্ট হিসেবে আছে সায়েন্স এন্ড ম্যাথস, এই জন্য নাউন ফ্রেজ। একইভাবে দেনের পরে ভার্ব আছে, তার অবজেক্ট হিসেবে এটি আছে, এটি নাউন ফ্রেজ। ভার্ব উজ্জ্বল আছে এখানে। কিথ এন্ড কিন, তোমরা জানো যে হ্যাভ হ্যাজ হ্যাড যদি প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে তারপরে অবশ্যই নাউন থাকবে। তো কিথ এন্ড কিন এটি হলো নাউন, আর নো হলো এখানে অ্যাডজেক্টিভ। এরপরে জেরান্ড, যেটি নাউন ফ্রেজেরই অংশ, যে রিডিং বুকস, লিসেনিং টু মিউজিক, তারপরে সুইমিং ইন দা রিভার, সবগুলো জায়গাতে আমরা ইট বসাতে পারছি, এগুলো হচ্ছে নাউন ফ্রেজ বা জেরান্ড বলতে পারি। দ্য নিউ গার্ল, এটি নাউন ফ্রেজ। আর থ্রি লেগড পাপি, নাউন ফ্রেজ, ওয়াজ ভার্বের সাবজেক্ট হিসাবে। এখানে দুটো অবজেক্ট আছে, মাই ফাদার বট মাই ব্রাদার আই স্মার্ট ওয়াচ, তাহলে মাই ব্রাদার আন্ডারলাইন করলেও নাউন ফ্রেজ, আই স্মার্ট ওয়াচ আন্ডারলাইন করা আছে, এটিও নাউন ফ্রেজ। উই ফাইনালি ভিজিটেড দ্য ওয়েল নোন মিউজিয়াম অফ আর্টস, এটি হলো ভিজিটেড ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ।
দ্য বিল্ডিং নিয়ার দ্য বাস স্ট্যান্ড, এটি পুরোটা নাউন ফ্রেজ ওয়াজ ভার্বের সাবজেক্ট হিসাবে। আর যদি শুধু নিয়ার দ্য বাস স্ট্যান্ড ধরা হয় তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে। একইভাবে দ্য হাইপার মার্কেট এট দ্য এন্ড অফ দ্য স্ট্রিট পুরোটা নাউন ফ্রেজ, আর এট দ্য এন্ড অফ দ্য স্ট্রিট বললে অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। তারপরে মিট ভার্বের অবজেক্ট হিসেবে দ্য বয় ফ্রম লন্ডন, এটি নাউন ফ্রেজ, আর শুধু যদি ফ্রম লন্ডন বলা হয় তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপরে নোবডি সিম টু বি নো, এই যে নো ভার্বের অবজেক্ট হিসেবে দ্য ওয়ে টু দ্য পাসপোর্ট অফিস, এটি নাউন ফ্রেজ। এখানে দেখো যে দুটো ওয়ার্ড দিয়ে নাউন ফ্রেজ হয়ে গেছে, দিস বুকস, দ্যাট বিল্ডিং। তারপরে এই যে প্রিপজিশনাল অবজেক্ট হিসেবে দোজ অরেঞ্জেস, তারপরে বাইং দিস ড্রেস, এগুলো হচ্ছে সব নাউন ফ্রেজ। এবার অ্যাপোজিটিভ ফ্রেজ, যেমন নুরুল ইসলাম মাই ফেভারিট ইংলিশ টিচার, এই যে নুরুল ইসলাম সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, এটি নাউন ফ্রেজের কাজ করছে। বা অ্যাপোজিটিভ ফ্রেজ যদি অপশনে থাকে অ্যাপোজিটিভ দিবে, না থাকলে এটিও নাউন ফ্রেজ। এরপরে জেরান আর জেরান ফ্রেজ, শুধু রিডিং বললে জেরান, আর রিডিং বুকস বললে জেরান ফ্রেজ। সুইমিং বললে জেরান, আর সুইমিং ইন দ্য রিভার বললে জেরান ফ্রেজ। একইভাবে ইনফিনিটিভ, টু ওয়াক হচ্ছে ইনফিনিটিভ, টু ওয়াক ইন দ্য ফিল্ড ইনফিনিটিভ ফ্রেজ। টু ইট ইনফিনিটিভ, টু ইট আ ম্যাঙ্গো ইনফিনিটিভ ফ্রেজ। টু লার্ন ইনফিনিটিভ, টু লার্ন ইংলিশ ইনফিনিটিভ ফ্রেজ। এরপরে প্রেপজিশনাল ফ্রেজ, এটি তোমাদেরকে খুব ভালো করে পড়িয়েছিলাম ইয়ার বই থেকে, রেনা মার্টিনের বই থেকে। আমি তারপরেও আরেকবার স্মরণ করিয়ে দেই, তোমরা তো আবার ভুলে যাও। স্মরণ করিয়ে দেই প্রেপজিশনাল ফ্রেজ গুলো, তোমাদের জন্য সুবিধা হবে, এক লেকচারই থাক সবকিছু। আচ্ছা, আরেকবার শেয়ার করে দেই। এই যে প্রেপজিশনাল ফ্রেজ অল্প কয়েকটা বাদ দিয়ে, এই অল্প কয়েকটা বাদ দিয়ে সবগুলোর মধ্যে দেখো যে একটা প্যাটার্ন ফলো করা হচ্ছে, কারণ প্রিপজিশনাল ফ্রেজ হলে এগুলোই আসবে। এটা বাদ, নিচে আচ্ছা এখানে যে কনফার্মেবলি টু, এটা বাদ। তারপরে তোর কোথাও হাত লাগছে, হ্যাঁ, এরপরে ওয়িং টু, এটা বাদ। বাদ বাকি সবগুলোই তোমার হচ্ছে নাউন ফ্রেজ হিসাবে প্রেপজিশনাল ফ্রেজের একটা প্যাটার্ন ফলো করছে, অর্থাৎ প্রেপজিশন দ্বারা শুরু, প্রেপজিশন দ্বারা শেষ। আন্ডারলাইন করলাম যেগুলো, এগুলোর মধ্যে শুধু দুইটা বাদ, বাই ওয়ে অফ আর ইন ফ্রন্ট অফ, এছাড়া বাদ বাকি সবগুলোই একটু মুখস্থ রাখবা। আর যেগুলো আন্ডারলাইন করা নাই সেগুলোর মধ্যে একটা প্যাটার্ন দেখো, প্রেপজিশন দ্বারা শুরু, প্রেপজিশন দ্বারাই শেষ। ইন বিহাফ অফ হয়, অন বিহাফ অফ হয়, দুটোই হয়। তো এগুলো হচ্ছে প্রেপজিশনাল ফ্রেজ জন্মগত। এছাড়া অ্যাডভার্ব ফ্রেজ গুলোকে প্রেপজিশনাল ফ্রেজ হিসাবে ধরে, সেই ক্ষেত্রে যদি অপশনে অ্যাডভার্ব ফ্রেজ না থাকে তাহলে প্রেপজিশনাল ফ্রেজ হিসাবে কাজ চালানো যাবে। তো এই জন্য দেখো যে অ্যাট দা পোর, এটি অ্যাডভার্ব ফ্রেজ, যদি অপশনে না থাকে প্রেপজিশনাল ফ্রেজ দিবা, যেহেতু প্রেপজিশন দ্বারা শুরু হয়েছে। অন দা টেবল অ্যাডভার্ব ফ্রেজ, যদি অপশনে না থাকে অ্যাডভার্ব ফ্রেজ, প্রেপজিশনাল ফ্রেজ দিয়ে দিবা। ইন ফ্রন্ট অফ, প্রেপজিশনাল ফ্রেজ, এটা সব ক্ষেত্রে প্রেপজিশনাল ফ্রেজে দেয়া লাগবে। ফর দা বাস, এটি অ্যাডভার্ব ফ্রেজ, অপশন না থাকলে তাহলে প্রেপজিশনাল ফ্রেজ। ব্যাপারটা আরো স্পষ্ট করি, প্রেপজিশন দ্বারা শুরু, নাউন দ্বারা শেষ, এটি অ্যাডভার্ব ফ্রেজ। অপশনে যদি অ্যাডভার্ব ফ্রেজ থাকে তাহলে উত্তর অ্যাডভার্ব ফ্রেজ দিতে হবে, অ্যাডভার্ব ফ্রেজ অ্যাবসেন্ট থাকলে প্রেপজিশনাল ফ্রেজ দিতে হবে, দুটোই থাকলে অ্যাডভার্ব ফ্রেজ দিতে হবে। আর ইন ফ্রন্ট অফ সব সময়ের জন্য এটি প্রিপজিশনাল ফ্রেজ, এটি অ্যাডভার্ব ফ্রেজ দেওয়ার সুযোগ নাই। আবার এখানে একটা বিষয় দেখো, ইন ফ্রন্ট অফ প্রিপজিশনাল ফ্রেজ ঠিক আছে, কিন্তু পুরোটা যদি টেনে দেওয়া হয় তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে, কারণ এই ক্ষেত্রে আগে তো নাউন পড়ে গেল। এই সূক্ষ্ম বিষয়গুলো একটু মার্ক করো, তাহলে সমস্যা নাই। অ্যাডজেক্টিভ ফ্রেজ বুঝিয়ে দিলাম, অ্যাডভার্ব ফ্রেজটাও হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ দ্বারা কোশ্চেন করা যাবে। এই যে বিসাইড দ্য গার্ল হোয়ার, অ্যালং উইথ আ ফটোগ্রাফ হোয়ার। তারপরে এখানে ভার্বাল ফ্রেজ, এই যে অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব একসঙ্গে থাকলেও আমরা ভার্বাল ফ্রেজ বলতে পারি, যেমন ইজ সিঙ্গিং আর শুড ডু। আবার
আর ডুইং ফান, এই যে এটা হলো ভার্বাল ফ্রেজ। এরপরে এই যে মূলত ভার্বাল ফ্রেজ, ফ্রেজাল ভার্ব বা গ্রুপ গ্রুপ ভার্ব বলতে যেটিকে বোঝানো হয় ভার্ব আর প্রিপজিশন। যেমনটা লুক, লুক আপ, আফটার, লুক ফর, লুক ইনটু, এটা ডু অন, টেক আফটার। টেক আফটার মানে কি একই রকম দেখতে, এটা কিন্তু আসে। হি টেক্স আফটার হিজ ফাদার, তার মানে সে তার বাবার মতো দেখতে, এগুলো। তারপরে কনজাংশনাল ফ্রেজ, কয়েকটা শব্দ একসঙ্গে যদি দুটো ওয়ার্ড, দুটো ফ্রেজ, দুটো সেন্টেন্সকে যুক্ত করে দিতে পারে তাহলে কনজাংশনাল ফ্রেজ হবে। তো এই যে এগুলো হচ্ছে কনজাংশনাল ফ্রেজ, যেমন as soon as much as well as, তারপরে as far as, তারপরে and not, or, rather, along with, together with, not only but also, both dot dot and, either dot dot or, neither dot dot nor, no sooner had dot dot than, এগুলো হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। এই যে as early as দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে, not only but also দুটো অংশকে যুক্ত করে দিয়েছে। এরপরে আছে ইন্টারজেকশনাল ফ্রেজ, কয়েকটা শব্দের পরে যদি এক্সক্লেমেটরি চিহ্ন থাকে তাহলে ইন্টারজেকশনাল ফ্রেজ বলবো আমরা। ও ডিয়ার মি বা হোয়াট আ পিটি, এগুলো হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ। আর পার্টিসিপাল ফ্রেজ, কামিং টু দা স্কুল, প্রেজেন্ট পার্টিসিপাল, এটাকে আমরা পার্টিসিপাল ফ্রেজ বলতে পারি। অ্যাবসলিউট ফ্রেজটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যে যে ফ্রেজের সাবজেক্ট থাকে তাকে বলা হয় অ্যাবসলিউট ফ্রেজ। এখানে দেখো যে হ্যাভিং সেট এর সাবজেক্ট আছে দা সান, বিং আ স্টর্মি ডে এর সাবজেক্ট আছে ইট, তারপরে বিং ওভার এর সাবজেক্ট ডিনার, তারপরে বিং ওভার এর সাবজেক্ট দা মুভি, বিং শর্ট এর সাবজেক্ট দা স্টোরি, হ্যাভিং রাইজেন এর সাবজেক্ট হলো দি সান। এই তাহলে ফ্রেজ সবগুলোই করিয়ে দিলাম তোমাদের। তোমরা একটু 22 নম্বর এক্সারসাইজ যেটা আছে ওই যে তোমাদের রিনা মার্টিনের বইয়ের 22 নম্বর এক্সারসাইজটা অবশ্যই দেখবা, কারণ ওটা দেখলে একটু সুবিধা হবে। যদি মনে করো যে ওখান থেকে কিছু বলে দিতে হচ্ছে, আমি বলে দিব, সমস্যা নাই। যেহেতু ফ্রেজ করালাম, এখন তোমাদের পারার কথা 22 নম্বর এক্সারসাইজ তোমাদের উত্তরও করে নেওয়া আছে, তো অবশ্যই তোমরা ওইটা দেখবে, দেখা দরকার, কারণ ওইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ফ্রেজের সবগুলো একসঙ্গে আছে, যদি ওইটা দেখো তাহলে অন্তত পক্ষে ফ্রেজটা আরেকবার ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। 22 নম্বর এক্সারসাইজ বুঝছো? তোমাদের বই একটু বের করো, বের করে দেখে নাও, তারপরে আমি দেখাই দিচ্ছি তোমাদের 22 নম্বর এক্সারসাইজ কোনটা, এরপরে ছুটে দিচ্ছি। ক্লাসটা আজকে করলে মাথায় ঢুকবে না, আমি দেখলাম যে ফ্রেজে যেহেতু দীর্ঘ আলোচনা হলো, তো এখন যদি ক্লাস করি তাহলে মাথায় ঢুকবে না। এই যে এটা 22 নম্বর এক্সারসাইজ, এখানে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, তিনটা ফ্রেজ একসঙ্গে আছে, বোঝার চেষ্টা করবে কোনটা কোন ফ্রেজ, এবং যদি একান্ত কোনোটাতে সমস্যা হয় তাহলে আমাকে কোশ্চেন করবে। কোশ্চেন গুলো অবশ্যই গ্রুপে করবে, গ্রুপে করলে সুবিধা হয়, অন্যান্যরা দেখতে পারে, পরীক্ষার আগে হয়তো তোমার কোশ্চেনে ও কিছু শিখতে পারলো। এই তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর এরপরে তোমাদের রিকোয়ারমেন্ট গুলো দিবে, যে যেটা চাবে সেটা আলোচনা করবো। সামনে ক্লাসটা হবে আমাদের ক্লাসের উপরে, তারপরে তোমাদের রিকোয়ারমেন্ট অনুসারে যে যেটা চাবে সেটা ইয়া করে দিব, আলোচনা করে দিব। ওকে, আজকে এই পর্যন্তই, তাহলে যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো। ওকে, ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম।